এমন আম নিতে হবে যেন হালকা আঁটি আঁটি হয়, শুক্তো আঁটিতে হবে, সেই আম নিতে হবে। আমটা কাটার সময় কেটে আপনারা জলে ফেলবেন, ভালো করে ধুয়ে আপনারা রোদ্দুরে দেবেন। তারপরে একটা রোদ্দুর খাওয়ার পরে এই আচারটাকে বানাতে হবে, সুস্বাদু আচার। প্রথমে আমটাকে আমি একটা জায়গায় পাত্রে নিলাম, তারপরে নুন দেবো পরিমাণ মতো নুন দেবো। আচ্ছা, এবারে দেবো আমি হলুদ গুঁড়ো, কিন্তু ওই হলুদ গুঁড়োটা শালিমারের হলে ভালো হয়, কালারটা তাতে ভালো হবে, শালিমার কোম্পানি। এবারে দেবো লঙ্কার গুঁড়ো, এই লঙ্কার গুঁড়োটাও শালিমার দিতে হবে, তাতে কালারটা সুন্দর কালার আসবে। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো 2 চামচ। এবারে দেবো আমি পরিমাণ মতো তেল, ঠিক মশলাটাকে মাখাবার মতো। এখন আমি তেল বেশি দেবো না, আমি দেবো ঠিক এই মশলাটা মাখাবার মতো তেল। মশলাটা মাখাবার মতো তেল দেবো, দিয়ে মশলাটাকে আমি আমটার সঙ্গে মশলাটা ভালো করে মাখাবো। খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেবো, নুন হলুদ লঙ্কাটাকে তেলটা দিয়ে ভালো করে মাখাবো। আপনারা দেখছেন এই মাখানোটা ভালো করে মাখাবেন। মাখানোটা হয়ে গেল। এবার আমি যে কোনো একটা ভালো কাঁচের পাত্র হলে ভালো, কাঁচের পাত্রের মধ্যে এই মাখাটাকে পুরো ঢেলে দেবো। পুরো আমটাকে আমি ঢেলে দিলাম। এবারে এটাতে একদিন পরে এই 25 গ্রাম মেথি গুঁড়ো, 25 গ্রাম আপনার হচ্ছে জিরে, 25 গ্রাম ধনে, 25 গ্রাম মৌরি হালকা গরম করে মিক্সিতে গুঁড়ো করে আপনার এর মধ্যে দিয়ে দেবেন। আর পরিমাণ মতো আস্তে আস্তে 1 কেজি আম হলে আপনার 500 গ্রাম তেল দিতে হবে। দিয়ে মশলা দিয়ে তেল দিয়ে আপনার ভালো করে রোদ্দুরে দেবেন। ঠিক 3 থেকে 4 দিন পরে খাওয়ার মতো দেখবেন টেস্ট এসে যাবে এই আমের আচারটা। এই আমের আচারটা ঠিক টেস্ট এসে যাবে। তারপরে একটু আপনারা মশলা দেওয়ার পরে কালো জিরে, হালকা করে কালো জিরে দিয়ে দেবেন। দিয়ে আপনারা ডালের সঙ্গে মুড়ির সঙ্গে তেল খেতে পারবেন, আমের সঙ্গে ডালের সঙ্গে আম খেতে পারবেন, খুব সুস্বাদু খেতে হবে। এরপরে আপনাদের আরেকটা ভিডিও পরে আমি নিয়ে আসবো, সেটা হচ্ছে পাঁচমিশালি আচার। আবার সেকেন্ড পর্বটা নিয়ে এসেছি, সেই আমরা আচারের মধ্যে এবার দেবো আমি তার মধ্যে 15 গ্রাম হচ্ছে জিরে গুঁড়ো, গোটা জিরে, 15 গ্রাম গোটা ধনে, 15 গ্রাম গোটা মৌরি, 15 গ্রাম গোটা মেথি। একসঙ্গে এই চারটেকে মিক্স করে হালকা গরম করে, একদম যা রুদ্র গরম করলে ভালো হয়। আপনারা যদি মনে করেন রুদ্র গরম করতে পারেন, নয়তো কড়াতে হালকা গরম করে মিক্সিত হোক বা শিলে বেটে আপনারা মশলাটা একসঙ্গে মিক্স করে এই আমের আচারের মধ্যে এটাকে ঢেলে দেবেন। এইভাবে ঢেলে দেওয়ার পরে আমি এবারে এতে দেবো একটু কাশ্মীরি মির্চি, একটু কাশ্মীরি মির্চি। কারণ হচ্ছে কাশ্মীরি মির্চিটা এটা দিলে আচারের রঙটা খুব ভালো আসবে, লাল হবে। এটা দেবো একটু কাশ্মীরি মির্চি। দু চামচের মতো কাশ্মীরি মির্চি দিলাম। এবার দেবো আমি 50 গ্রাম এর মধ্যে তেল, কারণ হচ্ছে মশলাটাকে মাখাবার জন্য। আমি খুন্তি কিংবা হাতা দিয়ে আচারটাকে ভালো করে মিক্স করবো। এবার আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এবারে এটাকে 4 থেকে 5 দিন রোদ্দুরে দেবো। রোদ্দুরে দিলে আবার তেল ঢেলে রোদ্দুরে দিলে এটা পুরো আচারটা পুরো রেডি হবে। আচারটা পুরো রেডি হয়ে যাবে। যখন রেডি হয়ে যাবে তখন ঠিক
4 থেকে 5 দিনের পরে 50 গ্রাম শুকনো আদার গুঁড়ো নিয়ে এসে এর মধ্যে ঢেলে ভালো করে মাখিয়ে নিলে আচার গুঁড়ো আমার রেডি তখন। আচারটা দেখাও। আচারটা দেখাও। এই যে আচারটা দেখছেন আপনারা, আচারের কালারটা দেখেছেন? দেখুন আপনারা আচারের কালারটা, যা রৌদ্র দিলে আরও আস্তে 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 লাল লাগবে।